আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে সবাইকে শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি আমি মির্জা তারিকুল ইসলাম। এই চ্যানেলের পক্ষ থেকে আপনারা যেখানেই থাকেন না কেন ভালো থাকবেন আপনারা। আর একটা নতুন নিউজ আপনাদের সামনে আমি নিয়ে এসেছি। এই নিউজে যাওয়ার আগে আমি অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন সবসময় নতুন নতুন নিউজ পাওয়ার জন্য। যে নিউজটিতে এখন আমরা যাব সেই নিউজটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে ভিউয়ার্স। এই নিউজটির হেডলাইন করেছে ভারতীয় পণ্য বর্জনের ডাক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র যুব ফ্রন্টের। অর্থাৎ বাংলাদেশের যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহাজোট আছে তাদেরই যুব ফ্রন্ট অর্থাৎ ছাত্র যুব জনতা, তারা একটা বিক্ষোভ মিছিল করেছে ভারতীয় পণ্য বর্জনের জন্য। চলুন নিউজটির ভিতরে কি লিখেছে আমরা দেখি। সনাতন ধর্মের নাম ভাঙিয়ে ভারতের অবৈধ হস্তক্ষেপ, রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা ও ধর্মীয় দাঙ্গা লাগানোর চেষ্টার প্রতিবাদে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ছাত্র ও যুব ফ্রন্ট। পাশাপাশি বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে ছাত্র সংগঠনটি ফেনী জেলা শাখার উদ্যোগে। শনিবার 7 ডিসেম্বর রাতে ফেনী শহরের কেন্দ্রীয় জয়কালী মন্দির থেকে মিছিলটি শুরু হয়ে শহরের ট্রাঙ্ক রোড, বড় মসজিদ, প্রেস ক্লাব প্রদক্ষিণ করে খেজুর চত্বরের সমাবেশে মিলিত হয়। এ সময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র যুব ফ্রন্টের ফেনী জেলা শাখার সভাপতি জীবন কৃষ্ণ দে বলেন, গত 5 আগস্টের পর ফেনীতে সনাতনী ধর্মের কোনো ব্যক্তির উপরে বাড়িঘরে বা ব্যবসা প্রতিষ্ঠানে কোনো হামলা হয়নি। যারা আওয়ামী লীগ করে মানুষের ওপর অন্যায় অত্যাচার করেছে তাদের দায় সনাতন ধর্মের লোকেরা নেবে না। সংগঠনের জেলা সাধারণ সম্পাদক জ্ঞান শর্মা বলেন, ভারতের অবৈধভাবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ওপর হস্তক্ষেপ করছে ভারত, এটি আমরা মেনে নেব না। এর প্রতিবাদে আমরা ভারতীয় পণ্য বয়কট করব। ভিউয়ার্স, এই ছিল এই নিউজটি। এই নিউজটি প্রকাশ করেছে কালবেলার সূত্র ধরেই নিউজটি আপনাদের সামনে আমরা তুলে আনলাম। এরা বাংলাদেশের নাগরিক, এরা সনাতন ধর্মের লোক হয়েও ভারতের এই নোংরা রাজনৈতিক খেলা বাংলাদেশকে নিয়ে এটার প্রতিবাদ করছে। আর এই প্রতিবাদেই তারা ভারতীয় পণ্যকে বর্জনের ডাক দিয়েছে। ভিউয়ার্স, এটা নোয়াখালী থেকে শুরু হয়েছে। হয়তো ভারত যদি তার রাজনৈতিক অবস্থান চেঞ্জ না করে, অর্থাৎ বাংলাদেশকে নিয়ে এই গুজব, এই মিথ্যা, এই বানোয়াট খবরগুলো প্রচার করে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অস্তিত্বের উপর আঘাত আনে, তো সেক্ষেত্রে বাংলাদেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে এর চরম প্রতিরোধ গড়ে তুলবে আগামীতে। ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন, যে যেখানে থাকবেন আপনাদের সবার মঙ্গল কামনায় আমি মির্জা তারিকুল ইসলাম থাকলাম আপনাদের সাথে। প্রতিবাদের কণ্ঠস্বর ভারতীয় গুজব মিডিয়ার বিরুদ্ধে।